ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله زبان খুলে পড়ুন اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل
سيدنا मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला व अला आली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। দিলে ইকো সব বন্ধ করো, পিওর সাউন্ড দাও, স্পিকার ও মাইকে। हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ইকো টিকো বন্ধ করো, পিওর সাউন্ড দাও। হর্নে আওয়াজ লাগবে, এই তো আওয়াজ হচ্ছে। ইকো দিয়া বসে আছে, আমরা কি সঙ্গীত গাইবো নাকি? আঠাশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান ভুইয়া সাহাব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচণ্ড ব্যস্ততায় চরম ধৈর্য ধারণ করে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার আকর্ষণে এবং প্রবল টানে, তাদের সকলকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, বিগত কয়েক বছর পরে আমি আসলাম এই ঈদগাহে। 2 বছর পরে, জি, করোনাতে 2 বছর। আমি তো আগে বহুবার এসেছি ঈদগাহে, করোনার কারণে 2 বছর প্রোগ্রাম হয়নি, আমারও আসা হয় নাই। আবার প্রোগ্রাম শুরু হলো, আমি আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কোরআন কারীম সূরা বাকারা থেকে কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু কথা আমি বলবো। এই কখান আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, আজকের এই প্রোগ্রামে যারা এসেছেন, এখানে আসার পেছনে রাজনৈতিক কোনো স্বার্থ নাই।
আছে? অর্থনৈতিক, সামাজিক, শুধু এসেছি কোরআন কারীমের প্ল্যাটফর্মে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য, ঠিক কিনা বলেন? আপনার মাহফিলে বসার সাথে সাথেই রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে আপনাদের ঘেরাও করে বসে গেছে এবং ফেরেশতাদের শিপমেন্ট পরিবর্তন হচ্ছে, একদল আসে আর একদল যায়। মধ্যবর্তী সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ তোমার কিছু বান্দা এক জায়গায় বসে দিন শিখতেছে, ওখান থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, আমার বান্দারা ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, চাকরি বাকরি সবকিছু বাদ দিয়ে যারা বসে আছে তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? দেখছেন? কল্পনাও করতে পারবেন জান্নাত কত সুন্দর? আমাদের দেশে কিছু নির্বোধ আছে, সুন্দর একটা বাড়ি বানায় নাম দেয় জান্নাত মহল, আছে না? ও তো কল্পনাও করতে পারবে না আল্লাহর জান্নাত কত সুন্দর। সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোন মানুষের চক্ষু যা দেখে নাই, কান যা শোনে নাই, হৃদয় কোনোদিন কল্পনাও করে নাই, সেই অনিন্দ অশ্রুতপূর্ব সুন্দর জায়গার নাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ইকো বন্ধ, দিলে রিভাব সব বন্ধ, শুধু সাউন্ড থাকবে, ক্লিন সাউন্ড, আওয়াজ কম হোক, ক্লিন হবে। সম্মানিত সুধী, ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, আমার বান্দাদের চোখে পানি কেন, অন্তরটা নরম কেন? মিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াযুন, কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা, জাহান্নাম তারা দেখছে নাকি? দেখছেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন জাহান্নামও দেখে নাই, শুধু কোরআন হাদিসকে মেনে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে বিশ্বাস করে দিন শিখতেছে, আমি তাদের জন্য জাহান্নামকে হারাম করে তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে আমার জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিলাম। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, মালিক খুশি, শয়তান শুধু বেজার, ঠিক না? আমরা শয়তানকে কোনো সুযোগ আজকে দিব না। ইনশাআল্লাহ আসরের আগেই আমরা মুনাজাত করব, এর আগে যেন শয়তান আমাদের বিভ্রান্ত করতে না পারে। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান? হাত লম্বা করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এবার আমাদের প্যান্ডেল মোটামুটি ভরে গেছে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এই ভাইদেরকে অনুরোধ করবো আল্লাহর হস্তে বসে যান, আর পিছনে আর একটু বিছানার ব্যবস্থা করলে ভালো হবে। হ্যাঁ, বিছানাগুলো বিছান এবং বসতে থাকেন আস্তে আস্তে শৃঙ্খলার সাথে। স্বেচ্ছাসেবকদেরকে বলবো আরও বিছানা থাকলে বিছাতে থাকো, আর কেউ দাঁড়িয়ে থাকবেন না। কোরআনের মাহফিলকে যত সুন্দর করবেন আপনার কবরের জীবনটা তত সুন্দর হবে। আসুন এবার তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় চলে যাই, কি বলেন? হৃদয়ের সংকীর্ণতা আর কণ্ঠের জড়তা মুক্ত করে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون পরিপূর্ণ মুমিন কারা তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? এটা হচ্ছে ঈমান। এটা কি? ঈমান। গায়ব কি? গায়ব হচ্ছে কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, পঞ্চ ইন্দ্রিয় থেকে যা দূরে ওইটাই গায়ব। ওইটাই কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। ইন্দ্রিয় কয়টা? এই পাঁচটা যে জিনিস ধরতে পারে না, ছুঁতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, সেটাকেই বলা হয় গায়েব। হতে পারে তা কাছে, হতে পারে তা, যেমন সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কিন্তু এটা কি গায়েব? কারণ আমাদের দুইটা ইন্দ্রিয় এদ্রাক করছে, ধরছে, একটা চামড়া আর একটা চক্ষু, ঠিক না? আবার 3.5 হাত নিচের কবরটা গায়েব। আলামে বারজাক মাত্র 3.5 হাত নিচে, এটা গায়েব। মুমিনের কবর বেহেশতের বাগান, কাফেরের কবর জাহান্নামের টুকরা। কবরে মজা আছে, সাজা আছে, সুখ আছে, দুঃখ আছে, তর্জন আছে, গর্জন আছে, চিৎকার আছে, কিন্তু কিছুই আমরা শুনতে পাই না, কারণ এটা আলামে বারজাখ, এটা গায়েবের সাথে সম্পর্ক রাখে। আমি কি বুঝাতে পারলাম না? সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কিন্তু এটা গায়েব, কারণ দুইটা ইন্দ্রিয় ধরছে, চামড়া এবং চক্ষু। অথচ 3.5 হাত নিচের কবরটা গায়েব, কারণ আমাদের পঞ্চেন্দ্রিয়ের একটা কবরের জগতের অবস্থা বুঝে। অথচ মুমিনের কবর হচ্ছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। উম্মতে মুহাম্মাদীর ইমানদারের কবর বেহেশতের টুকরা হয়ে যায়, আর কাফেরেরটা জাহান্নামের টুকরা। কবরে তর্জন গর্জনও আছে, হাদিস শরীফ এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কবরে মুমিনকে দাফন করার পরে, যে কোনো মানুষকে দাফন করার পরে, সুয়াল জবাবের পরে মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়। দুনিয়ার পশ্চিম থেকে পূবে সবাই তার চিৎকার শুনতে পায়, শুধু শুনতে পায় না জিন আর মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগলেন, নিজের জন্য নয়, সন্তানদের জন্য। আম্মা জান আয়েশা তো আমাদের মা, তো সন্তানদের মায়া ছিল না? আরে ঠিকটাও ঠিক মতো কোন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক মানুষকেই যদি কবর মাটিতে চাপ দেয়, আপনার মুমিন উম্মতের কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা, আমার মুমিন উম্মতকে কবরের মাটি যখন চাপ দিবে, তারা কোনো ব্যথাই পাবে না। মাটির চাপটা হবে তাদের জন্য কা উম্মাতিস শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনুহা সাগীরুস সুদা। যেমন একজন মায়ের কাছে তার সন্তান এসে বলে, মা, মাথা ব্যথা করে, দয়ালু মা তখন সন্তানের মাথাটা বুকের মধ্যে রেখে আস্তে আস্তে চাপ দেয়। মায়ের হাতের কোমল চাপে সন্তান মায়ের বুকে ঘুমায় যায়। মুমিনের জন্য কবরের চাপ হবে মায়ের হাতের চাপের মতো আরামদায়ক। এমন আরামের ঘুম ঘুমায় যাবে মুমিন কবরে, ইসরাফিলের সিংগায় ফু দেবার আগে তার সুখের ঘুম আর ভাঙবে না। ওই রকম একটা কবর চান?
কথা বলে না। তাতে ইমান লাগবে, ন্যাক আমল লাগবে, ঠিক না? সেই ইমান ও আমলের কথাই আমি বলছি। কিন্তু কাফের যখন চিৎকার দেয় কবরে, ওই আওয়াজ দুনিয়ার পশ্চিম থেকে পূবে যায়, কিন্তু আমরা শুনি, কারণ গায়েব। আলেমে বারজাক কি জোরে বলেন? গায়েব। সুবহানাল্লাহ। জাহান্নাম আমরা দেখি, এটা গায়েব। পুলসিরাত দেখি, এটা গায়েব। এক কথায় কোরআন হাদিসে যা কিছু বলা হয়েছে বিনা প্রশ্নে সবটুকুন বিশ্বাস করার নাম ইমান বিল গায়েব। এটার নাম কি? ইমান বিল গায়েব। এই ইমানের ক্ষেত্রে কোনো কনসিডারেশনকে আল্লাহ মেনে নিবেন না। ইমানের সংজ্ঞা ব্যাপক, বুঝলেন? তবে বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর একটা সংজ্ঞা আছে, এটা জানলে ইমানের ব্যাপারে আর দ্বিতীয় সংজ্ঞার প্রয়োজন নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ, শুধুমাত্র আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাখ্যা করতে যে তিনি বলেন, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু ১৫০০ বছর আগে এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ বিনা প্রশ্নে অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম হলো ঈমান। বাস, এটাই কি? জোরে বলেন ঈমান। আমরা ঈমান আনার ক্ষেত্রে যুক্তি তর্ক খুঁজি, কথা বলে না, না বিনা প্রশ্নে বিশ্বাস করি, এটাই তো ঈমান। ঈমানের ক্ষেত্রে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছে একদল বামপন্থী, আমাদেরকে তিরস্কার করে আমরা মৌলবাদী। মৌলবাদী বাদ দিলে তো দেশ থাকে না, সব দলেই মৌলবাদী আছে। মৌলবাদী কাকে বলে? এভরি প্র্যাকটিসিং মুসলিম ইজ ফান্ডামেন্টালিস্ট। কোরআন সুন্নায় বিশ্বাসী প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী। যে আওয়ামী লীগ করে, কোরআন সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করে, সেও তো মৌলবাদী। যে বিএনপি করে, সেও মৌলবাদী। যে জাতীয় পার্টি করে, সেও মৌলবাদী। যে জামাত করবে, সেও মৌলবাদী। কোরআন সুন্নাহকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করলেই যদি মৌলবাদী হতে হয়, তো মৌলবাদী হওয়া ছাড়া তো মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? এরা হুমকি দমকি দেয়। এই যে নাস্তিক, অল্প সংখ্যক কিছু বুদ্ধিজীবী, এদের সংখ্যা তেমন বাংলাদেশে নাই। বলে মৌলবাদী মুক্ত দেশ করব, অথচ মৌলবাদী বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তবে মৌলবাদী আর উগ্রবাদী এক বিষয়, মৌলবাদী আর উগ্রবাদী এক বিষয়। ওরা দুইটা বিষয়ের পার্থক্য বুঝে না। বুঝে না তা না, বুঝে, বুঝেও না বুঝার ভান করে, ঠিক কিনা? এটা হচ্ছে ইমান। এটা কি? ইমানের পর হচ্ছে ইসলাম, ইসলামের পর হচ্ছে ইহসান। বুঝতেছেন? আগে কি? সবকিছুর আগে ইমান। ইমান আনার পরে আপনি মুসলিম হবেন। ইমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। কোন হিন্দু যদি রামকৃষ্ণকে বিশ্বাস না করে, পূজা পার্বণ করে, সে হিন্দু হতে পারে। খ্রিস্টান যদি যিশুকে বিশ্বাস না করে, গির্জায় যাতায়াত করে, সে খ্রিস্টান হতে পারে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হতে পারে। ইহুদি যদি মুসাকে বিশ্বাস নাও করে, সিনাগগে গেলে সে ইহুদি হতে পারে। কিন্তু আল্লাহর কোরআনের কোন একটা আয়াতের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরকে কেউ যদি বিশ্বাস না করে, আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিসকে যদি কেউ অস্বীকার করে,
হাজারবার মসজিদে দৌড়ালো, ইসলামের দৃষ্টিকোণ থেকে সে মুসলিম হতে পারে না। ইসলামের শুরুটাই ঈমান, সবার আগে কি ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলে, তিনে মিলে তিনটাই লাগবে, ঈমান, ইসলাম, ইহসান। মাইকম্যান, একটা আওয়াজ কানে লাগতেছে, ওটা ঘুরাও। আমি বলছি কম আওয়াজ লাগবে, ক্লিন আওয়াজ। কথা শুনতেছেন তো? ভাইরা বসেন না, যারা দাঁড়ায় আছেন আল্লাহর হস্তে বসেন, পরিবেশটা আরেকটু সুন্দর হবে। যারা গেটে আছে তারাও বসার চেষ্টা করুন। কিন্তু এই ভাইগুলো জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসতে পারতেছে না, টাইট প্যান্ট, টাইট। এগুলো আমার বুঝে আসে না, সেলাই করে পা দিছে না পা দিয়ে সেলাই করছে। সুপারি গাছের মতো চিকন, বসলে বিপদ, চিচেন ফাঁক। তা চেষ্টা করো বসার। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? তাহলে মানব রচিত ধর্মগুলো প্রথা মানলেই ওই ধর্মের অনুসারী হওয়া যায়, কিন্তু পরিপূর্ণ ঈমান না এনে আপনি হাজার নামাজ রোজা করলেও মুসলমান হবার সুযোগ নাই। এতটুকু বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে বিশ্বাস করলো না, ঈমান আনলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কিছুই কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। সবকিছুর আগে ঈমান। সেজন্যই লক্ষ্য করে দেখুন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে মুসলমান হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারলাম না? কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন নাই মুসলমান হও, কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। এবার বুঝছেন? কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন মুসলিম হতে, আর কাফের মুশরিকদেরকে বলেছেন ইমানদার হতে। ঠিক কিনা বলেন? একই কথা আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদাররা, যারা ঈমান এনেছো, মুমিন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আগে ঈমান, তারপরে ইসলাম। ঠিক কিনা? স্পিকারটা একটু চিকন করে দাও, স্পিকারের আওয়াজ, আর সেটা একটু সফট করে দাও, স্পিকারের আওয়াজটা। আবার ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা শুরুতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, তারপরে আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা ইসলাম। আগে ঈমান, তারপরে কি? ইসলাম। এখন আসেন, ঈমানের সংজ্ঞা তো বুঝলাম। ঈমান কি? ঈমান কি? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, নীতি নির্ধারণ করছেন, তার সবটুকুন বিশ্বাস করার নাম কি? ঈমান। ঈমান।
ইমানের পর কি? জোরে বলেন ভাই। ইসলাম। ইসলাম কি? ইমামে ফখরুদ্দিন রাজি ইসলামের ব্যাখ্যায় লিখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ জাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে মহান আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম হলো ইসলাম। ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো আল্লাহর আনুগত্য প্রকাশ। ইসলাম মানে আত্মসমর্পণ, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। তো ঈমানের পর সূরা বাকারায় প্রথম আনুগত্যই আল্লাহ দিলেন 5 ওয়াক্ত সালাত। তাহলে বোঝা যায় যে মুমিন কিন্তু নামাজ পড়ে না, তাকে মুমিন বলা গেল, মুসলিম বলার সুযোগ। কথাটা বুঝেন নাই? যে ঈমানদার মুমিন কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাকে কাফের না বললেও তাকে খাঁটি মুসলিম বলার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের পর প্রথম আনুগত্য সবচেয়ে বড় ইবাদতটাকে দিলেন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের নামাজ আদায় করলো, আমাদের কিবলাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে বোঝা যায় ঈমান আনার পরে আপনি মুসলিম কি মুসলিম না তার প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমি বুঝাইতে পারি নাই? ঈমানের সম্পর্ক তো হৃদয়ের সাথে। এখন আপনার ঈমান আছে না নাই আমরা কি হৃদয় ফিরে দেখতে পারবো? আপনি যে ঈমান এনে মুসলিম হয়েছেন তার প্রমাণ দিবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনে এবার বুঝাইতে পারছি। ঠিকটাও ঠিক মতো কইলেন না। মাইকটা এখন ভালো লাগতেছে, আর একটু সফট করে দাও, চিকন করে দাও। সম্মানিত সুধী, মাথাটাও নাড়বেন না, মনোযোগ দিয়ে শোনেন। আশা করা যায় আমিও কামিয়াব হব, আপনারাও কামিয়াব হবেন ইনশাআল্লাহ। ফাঁকি দিয়ে আরেকটা কথা বলতে, কারো ঈমান নাই, আসলে ভিতরে কুফর, তাহলে সে কাফের। সে যদি নামাজ রোজা দেখায় তাকে মুসলিম বলা যাবে না, সে হচ্ছে মুনাফিক। কিন্তু কারো মাধ্যমে যদি এক জাররা পরিমাণ কুফর প্রকাশ পায়, কওলি ভাবে, ফেলি ভাবে বা সম্মতির সাথে সে নামাজ রোজা পড়লো, তাকে মুনাফিকও বলা যাবে না, তাকে সরাসরি কাফিরই বলতে হবে। আমি বুঝাইতে পারি নাই? তা হাদিসের ব্যাখ্যা কি? মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফিলান আও তাকরীরা। যতক্ষণ কোনো মানুষের কথার দ্বারা, কাজের দ্বারা, লেখনির দ্বারা, সম্মতির দ্বারা কুফর প্রকাশ না পাবে, ততক্ষণ সে যদি নামাজ পড়ে, কিবলা মানে, আমাদের জবাইকৃত পশুর গোশত খায়, আমরা তারে মুসলিম বলবো। কিন্তু তার দ্বারা যদি কুফর প্রকাশ পেয়ে যায়, তখন আর তারে মুসলিম বলার সুযোগ নাই, তারে শুধুমাত্র কাফের বলতে হবে। এটা আকীদার বিষয়, এটা আকীদার বিষয়। কিন্তু কারো দ্বারা কুফর প্রকাশ পায় নাই, আসলে সে ঈমান এনেছে, আমরা তাকে খাঁটি মুসলিম তখন বলতে পারবো যখন সে ইসলামের আলামত প্রকাশ করবে। সেটা কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? আমাদের ঈমান আছে, কিন্তু পরিপূর্ণ মুসলিম হবার জন্য সবচেয়ে বড় আমল যে 5 ওয়াক্ত নামাজ, এইখানে আমাদের ঘাপলা আছে, ঠিক কিনা? এই মাঠে আমাদের দেশে 4 রকম লোকই পাওয়া যায়। একদল লোক নামাজ স্বীকারও করে না, নামাজ আদায়ও করে না, তারা বিনা প্রশ্নে কাফের। আরেক দল লোক নামাজ স্বীকার করে কিন্তু নামাজ আদায় করে না, তারা ফাসেক। আরেক দল লোক নামাজও পড়ে, সুদও খায়। নামাজও পড়ে, ঘুষও খায়। নামাজও পড়ে, আরেকজনের বাড়ি ধাক্কাধাক্কি করে, সীমানা। নামাজও পড়ে, বিচার আচারে গেলে 2 দিক থেকে বাইপাস করে। এটা নাই সিমরাইলে? যে দিক থেকে বেশি ওই দিকে রায় দেয়। এই লোকটা নামাজ পড়ে কি হইলো? নামাজই তো এই কাজ করতে পারে না, ঠিক কিনা? যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, তাদেরকে মুহাদ্দিসগণ 4টা ভাগ করছেন।
কয়টা? আমি 4টা শ্রেণীর কথা 4 মিনিটে বলবো, তারপর একটা প্রশ্ন করব। প্রশ্নটা অবজেক্টিভ না, সাবজেক্টিভ না, অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক। উত্তর দিবেন? তা আগে 4টা শ্রেণীর পরিচয় নিয়ে নেন। বলবো? মনোযোগ আছে? অ্যাটেনশন টু মি। ঠিক। আল্লাযীনা লাম ইয়াকবালুস সালাতা আকিদাতান ওয়ালা আমালান উলাইকা মাসিরুহুমুস সাকার। একদল লোক আছে দুনিয়ায় যারা নামাজ স্বীকার করে না, নামাজ আদায় করে না, নিঃসন্দেহে তারা কাফের। তাদের গন্তব্য সাকার নামক জাহান্নাম। সকল কাফের মুশরিক এই শ্রেণীতে, আর আমার দেশের কিছু ভণ্ড পীরও এই শ্রেণীতে। দেশে কিছু ভণ্ড পীর আছে, তাদের কাছে নামাজ নাই, পর্দা নাই, জিকির নাই। আছে? কথা বলে না। আছে বাংলাদেশে? বাংলাদেশি পীর আছে 1,98,000। কত? 1,98,000। এটা সরকারি হিসাব। সরকার পাইছে কি করে এই হিসাব? প্রশ্ন আসে না? আইডি কার্ড দেবার সময় ফর্ম পূরণ করতে যে 1,98,000 লোক লেখছে পেশা পীর আলী। এতে সরকার পেয়ে গেছে পীর আছে কত? 1,98,000। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নিজের পেশা লেখছে পীর আলী, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? তো ব্যবসায়ী পীরই আছে দেশে 1,98,000। হক্কানি পীর আছে নাই যে তা না, কিন্তু এত কম যা খুঁজতে এখন দূরবীন লাগে। এমন কিছু ভণ্ড পীর আছে যারা বলে আমাদের কাছে নামাজ লাগে না, মারেফত আছে। ওই পীরগুলো মুসলমান না কাফের? নামাজ না পড়লে কাফের হয় না, অস্বীকার করলে? আবার বলছি, নামাজ না পড়লে কাফের হয় না, নামাজ অস্বীকার করলে? যে সমস্ত পীরেরা বলে আমাদের কাছে মারেফত আছে, শরীয়ত লাগে না, আমি বলি তাদের কাছে শরীয়ত নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। বেঈমান, জিন্দিক। ঠিক কিনা? আপনাকে শরীয়ত লাগবে, মারেফত লাগবে। ঠিক কিনা? সেজন্যই বলা হয়েছে মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারেফত শিখলো না, সে ফাসিক। আর যে মারেফত মানলো, শরীয়ত বাদ দিল, সে কাফের। আর যে শরীয়ত আর তরিকত, মারেফত, হাকিকত চারটা অর্জন করলো, সেই হয়ে গেছে মুহাক্কিক। সে কি? মুহাক্কিক। মুহাক্কিক। আপনারা হক্কানি পীরের কাছে যাবেন, যদি পীর মুহাক্কিক হয়, কি হয়? পড়াশোনা ছাড়া যাদের কাছে শরীয়ত নাই, শরীয়ত বিরোধী কাজ পাওয়া যায়, এরা তো মুসলমানই হয় নাই। সুন্নি তো বহু দূরের বিষয়। সুন্নির উপর কোনো পদ নাই, সুন্নির উপর কোনো ডিজিগনেশন নাই। সুন্নি মানি জান্নাতি। তো যার ঈমান নাই সে কি সুন্নি হবে? ওটা তো ভালো ওহাবিও হইতে পারে নাই। সুন্নি তো অনেক পরে। ঠিক কিনা বলেন? আমার কথায় রাগ করতেছেন? আমাদেরকে চিনতে হবে আসল ওহাবি কারা, আসল সুন্নি কারা, আসল বেদাতি কারা। যদি তা চিনতে না পারি, তাহলে আমরা নিজেরাও বিভ্রান্ত হয়ে যাবার আশঙ্কা আছে। তাহলে প্রথম শ্রেণী যারা নামাজকে স্বীকার করে না, নামাজ আদায়ও করে না, তাদের গন্তব্য সাকার নামক জাহান্নাম। 2, আল্লাযীনা ক্বাবিলুস সালাতা আকিদাতান ওয়া লাম ইয়াকবালুহা আমালান উলাইকা মাসিরুহুমুল গায়। আরেক শ্রেণী আছে, নামাজকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না। বলে নামাজ পড়তে হবে, তবে আজকে পড়বো, কালকে পড়বো, এই তো নামাজ ধরছি, এই তো নামাজ পড়ছি। এমন করতে করতে ওয়ারেন্ট অফিসার চলে আসে। এরকম জনগণ বাংলাদেশে বেশি না? নামাজ স্বীকার করে কিন্তু নামাজ আদায় করে না। এই ধরছি, এই পড়ছি করতে করতে ওয়ারেন্ট অফিসার চলে আসে। এটা কোনো থানার ওয়ারেন্ট অফিসার না। থানার ওয়ারেন্ট অফিসার কি ফিরানো যায়? ঠিক কিনা? কিংবা উপরে যদি বস থাকে, ফোন দিয়া ফিরানো যায়। যেমন ধরছে একটারে পুলিশ, উপর থেকে ফোন আসছে, কারে ধরছ? কয় স্যার হকি স্টিক বল্টুরে। আমাদের দেশে খারাপ মানুষের এইরকম নামই হয়, সন্ত্রাসীদের কি নাম হয়? কয় স্যার হকি স্টিক বল্টুরে ধরছি।
এদের নামও হয় এই টাইপের, যারা এই যে গাঁজাখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, নাম হয় হকি স্টিক বল্টু, প্লাস্টিক সল্টু, ঠিক না? এই টাইপের নাম হয়। কয় কারে ধরছ? কয় হকি স্টিক বল্টু রে। কয় তুমি জানো না ও আমার শালার ঘরের শালা। ওয়ারেন্ট অফিসার দোয়া ইউনুস পড়তে পড়তে ভাগবে, ঠিক কিনা? নামাজ পড়ছি আর নামাজ ধরছি করতে করতে ওয়ারেন্ট অফিসার যখন চলে আসে তখন আর তো নামাজ পড়ার সময় থাকে না, ঠিক কিনা বলেন? উলাইকা মাসিরুহুমুল গায়ে। এই ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা একটা আলাদা জাহান্নাম বানায় রেখেছেন, তার নাম গায়ে। হাদিসের ব্যাখ্যা এসেছে ওয়াদি জাহান্নাম, জাহান্নামের একটা উপত্যকা যেখানে আগুন সবচেয়ে বেশি জ্বলজ্বল করে জ্বলবে। যারা ইমানদার নামাজ পড়বে না তাদের জন্য সেই জায়গা, সেখানে তারা কোটি কোটি বছর আগুনে জ্বলবে, শুধু নামাজ বিশ্বাস করেছে, নামাজ না পড়ার কারণে। কয়টা শ্রেণী গেল? তৃতীয় শ্রেণী, আল্লাযীনা কাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়া লাম ইয়াহতামিমুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা। তৃতীয় শ্রেণী যারা নামাজ স্বীকার করলো, নামাজ পড়লো, কিন্তু সুন্নত তরিকায় নামাজ পড়লো না, সময় মতো নামাজ পড়লো না, তারা অলস নামাজি। ওই সব নামাজিরাই 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদ খায়, নামাজও পড়ে আবার ঘুষ খায়, নামাজও পড়ে আবার চুরি চামারিও করে। কারণ তার নামাজ হচ্ছে ঠিক, কিন্তু নামাজটা ইমানদারের নামাজ হচ্ছে না, মুনাফিকের মতো নামাজ পড়তেছে। যারা নামাজ আদায় করে কিন্তু সুন্নত তরিকায় আদায় করে না, খুশু আর খুজুর সাথে, উলাইকা মাসিরুহুমুল ওয়াইল, তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন। তৃতীয় শ্রেণী যারা নামাজ পড়ে কিন্তু সুন্নত তরিকায় পড়ে না, যারা নামাজ পড়ে মন দিয়ে পড়ে না, যারা নামাজ পড়ে নামাজে খুজু নাই, মসজিদে দাঁড়ায় দেহ মসজিদে মন বাজারে, ঠিক না? এইরকম মুসল্লিদের জন্য আছে ওয়াইল নামক জাহান্নাম। কটা শ্রেণী গেছে? কোনটায় থাকবেন? তাহলে আরেকটা শ্রেণী বাকি আছে, বলবো? আল্লাযীনা কাবিলুস সালাতা আকিদাতান ওয়া আমালান ওয়াহতামামুহা বিআদাই আহকামিহা ওয়া আরকানিহা ফি ওয়াক্তিহিন্না মাআল জামাআতি মাল খুশুই ওয়াল খুজু উলাইকা মাসিরুহুমুল ফিরদাউস। চতুর্থ শ্রেণী, ঈমান আনার পরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে সুন্নত তরিকায়, খুশু এবং খুজুর সঙ্গে, যথা সময়ে যথা নিয়মে জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছে 5 ওয়াক্ত, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। পড়বেন নামাজ কয় ওয়াক্ত? রজব মাস, রজব মাস ঠিক না? 27 রজব দিবাগত রাতে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে আল্লাহর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের হাদিয়া এনেছেন। সে নামাজ বাদ দিয়া খাঁটি উম্মত হওয়া যায় না, খাঁটি মুসলিম হওয়া যায় না। পড়বেন নামাজ 5 ওয়াক্ত? হাত তুলে দেখান কারা কারা। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তওবা করে নামাজ আদায় করব কাজা হিসেবে। হাত নামান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই নামাজে আপনাকে দুটো জিনিস রাখতে হবে, একটা খুশু আর একটা খুজু। খুশু আর খুজু কি বুঝেন? খুজু হচ্ছে উজউন শব্দ থেকে আযা। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আরবিতে বলা হয় উজউন। কি বলে? এর বহুবচন আযা। আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার হাত পা চোখ নাক কান মাথা সব হয়ে যাবে কেবলামুখী। হাতে কিছু নাড়তে পারবেন না, চোখে ডানে বামে তাকাতে পারবেন না, সিনা ঘুরাতে পারবেন না, কপালটাও সরাতে পারবেন না, ঠিক কিনা? এই প্রত্যেকটা
একটা উজউন বা অঙ্গকে আল্লাহর ইবাদতে নিমগ্ন করে দিলেন, এটা খুজু। এটা কি খুজু? আর খুশু হচ্ছে খাসিয়াত শব্দ থেকে, আপনার অন্তরটা হয়ে যাবে মহান আল্লাহর দিকে, আপনার অন্তর চলে যাবে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা খুশু। তার মানে হচ্ছে মুসলমান ভাইরা, মুমিন যখন নামাজে দাঁড়াবে তার দেহের কেবলা হবে কাবা, আর তার দিলের কেবলা হবে কাবার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেহের কেবলা হবে কাবা, দিলের কেবলা হবে কাবার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার দেহের কেবলা যখন হবে কাবা, সেটার নাম খুজু। আর আপনার দিলের কেবলা যখন হবেন স্বয়ং আমার আল্লাহ, তারই নাম খুশু। এই খুশু আর খুজুর সঙ্গে যদি আপনি 40 দিন নামাজ পড়তে পারেন তাকবীরুল্লাহর সাথে জামাতে, আল্লাহ তাআলা মুনাফিকের দফতর থেকে আপনার নাম কেটে ইমানদারের দফতরে উঠায় দিবেন। পড়ব না আমরা? আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম আজম আবু হানিফার কাছে এক লোক দৌড়ে আসছে, আমাদের ইমাম সাহেবের কাছে। এই ইমাম তার মসজিদের ইমাম না, মাযহাবের ইমাম, ঠিক না? এসে কয়, হুজুর আমার বাবাই যে স্বর্ণের হাড়ি রেখে গেছে ঘরের কোন জায়গায় খুঁজে পাই না। আগের দিনে তো ব্যাংক ছিল না, ব্যাংক ছিল তো মানুষ সোনা রূপা হাড়ির মধ্যে ভরে ঘরের মধ্যে পুঁতে রাখতো। তো বলতেছে বাবা যে কোথায় রেখে গেছে খুঁজে পাই না, আপনি একটা তদবির দেন। ইমাম আজমের কি তদবির দেবার টাইম আছে নাকি? বললেন, রে বাবা আমার কাছে কোনো তদবির নাই, একটা তদবির আছে, বাড়িতে যে ঠিক মতো উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই লোক যাইয়া অজু আর কি করবে, গোসল করছে, কারণ ওর তো আর জান্নাত দরকার নাই, স্বর্ণের হাড়ি দরকার। ইমাম আজম বলছে নামাজে দাঁড়ালে কোনো খেয়াল যেন দিলে না আসে। কয় ঠিক আছে। কোন রকমে 1 রাকাত নামাজ পড়ছে, 2য় রাকাতে দাঁড়ানোর পরই স্বর্ণের হাড়ি কই মনে পড়ছে। সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দৌড় দিছে ইমাম আজমের কাছে। কয় এমন একটা তদবির দিলেন, পুরা তদবির করতে হয় নাই, হাড়ির কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম আজম বললেন, রে বেকুফ, তুই যদি একটু লোভটা সামলায় 2 রাকাত নামাজ পড়তে পারতি, তোর নামাজটা কবুল হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন খুশু আর খুজুর সাথে তোর নামাজ দেখে শয়তান বরদাস্ত করে নাই। এইরকম টপ ক্লাসের নামাজ যেন তুই পড়তে না পারিস, তো সেই জন্য শয়তান তোর মনে স্বর্ণের হাড়ির কথা মনে দিছে। তাহলে আমরা খুশু এবং খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তো প্রথম শুনলাম ইমানের কথা, তারপর 5 ওয়াক্ত নামাজ, তারপর আল্লাহ দিলেন ইসলামের আরেকটা বড় কাজ, সেটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যা দান করেছি তার থেকে মুমিনরা খরচ করে। এখানে আল্লাহ একটা সূক্ষ্ম মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। আল্লাহ যা দান করছেন তার থেকে খরচ করতে হবে, তার মানে দান খয়রাত হবে হালাল থেকে, হারাম থেকে দান খয়রাত হবে না। আমরা কিন্তু বলা ঠিক না, মসজিদ মাদ্রাসায় কোটি কোটি টাকা যারা দেয় অধিকাংশই কিন্তু হারামখোর, দুর্নীতির টাকা, ঋণ খেলাপির টাকা, সুদের টাকা। আর আমরাও মসজিদ মাদ্রাসা বানাতে ওদেরকে দাওয়াত করে আনি, 1 কোটি টাকা দেয়, মার্বেল পাথর দিয়া মসজিদ বানাই। সুদের টাকায় মসজিদ বানালা নামাজ আদায় হবে, কবুল হবে না। বুঝেন নাই? নামাজ কি হবে? আদায় হবে কিন্তু কবুল হবে না। আমি সিমরালবাসী বলে যাই তোমাদের, কোটি কোটি হারাম টাকার দরকার নাই। গরিব মানুষেরা তোমরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া যদি খেজুর পাতার একটা মসজিদ বানাও, ওখানে যদি একটা সেজদা আমার আল্লাহকে করো, তোমার ওই সেজদার দাম 7 আকাশ ও জমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। হালালের দামটাই ভিন্ন, ঠিক কিনা? অতএব মসজিদ মাদ্রাসা খানকা ওয়াজ মাহফিলে দান করতে হবে হালাল থেকে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি মুমিনদের যা দান করেছি তার থেকে তারা খরচ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা করেন কথা বলে না। জি করে। মসজিদে দান করবেন, এটা ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ। মাদ্রাসায় দিবেন, একই সওয়াব। হক্কানি আল্লাহ ওয়ালা পীরের খানকায় দিবেন, একই সওয়াব। মাহফিলে দিবেন, সওয়াব। যাকাত দিবেন, সওয়াব। সদকা দিবেন, সওয়াব। আবার গরিব মিসকিন অভাবী বস্ত্রহীনকে বস্ত্র দিবেন,
অন্নহীনকে অন্ন দিবেন, যার ঘরে চাল নাই তারে চাল লাগাই দিবেন, যে মেয়েটির বিয়ে হয় না তার বিয়ের ব্যবস্থা করে দিবেন, যে ছেলেটি স্কুলে যেতে পারে না তার টিউশন ফি দিয়ে দিবেন, যে সোয়াবের নিয়তে করেন সব ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি আপনি যদি ভালোবেসে আপনার স্ত্রীকে খাদ্য তুলে দেন, ওই প্রতিটা লোকমার বিনিময়ে আপনাকে সৎকার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। করছেন কোনো দিনে আমলটা? শুধু বউয়ের দোষই তো ধরছেন জীবনভর, ঠিক কিনা? আর ছোটখাটো ভুলে পশুর মতো পিটাইছেন, ঠিক না? হারাম কাজ, জঘন্যতম হারাম কাজ এটা। স্ত্রীর গায়ে হাত তোলা হারাম। ঠিক। আপনারা বউ পিটান বাঙালি, কি জন্য? ডালে লবণ কম হয়েছে, মাছটা ঠিক মতো ভাজা হয় নাই। হ্যাঁ, সে যদি চরিত্র বিরোধী কোনো কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, আপনি তাকে মৃদু প্রহার করতে পারেন, তাও শর্ত হচ্ছে চেহারায় মারতে পারবেন না। কিন্তু আপনার রান্না বান্না ঠিক মতো হয় না, আপনি তাকে মারবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। ঠিক। বরং ইসলাম শিখায় ভালোবাসার বন্ধনে স্বামী তার স্ত্রীকে নিজের কাছে আপন করে নেবে। সুবহানাল্লাহ। আপনি যদি ভালোবেসে স্ত্রীকে খাদ্য তুলে দেন, ওখানেও সওয়াব আছে। আল্লাহর হাবিব এক সাহাবীকে বলেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তাতেও যদি তুমি সওয়াব চাও, আল্লাহ তাআলা স্ত্রীর মুখে তোমার খাদ্য তুলে দেবার বিনিময়েও সওয়াব লিখে দিবেন। আল্লাহ। আমলটা করবেন? কথা বলে না, করবেন? ঠিক। ছোট বাচ্চারা কয় জি। আরে আপনারা বলেন, করবেন? স্ত্রীকে নিয়ে এক দস্তরখানে খাবেন, পারবেন না? এক দস্তরখানে বসে স্ত্রীকে নিয়ে যদি খান, তাহলে দেখা যাবে স্ত্রী আপনার প্রতি আরো ভক্ত হবে, ঠিক না? ঠিক। আপনার প্রতি তার টান বাড়বে, তার প্রতি আপনার টান বাড়বে। এতে স্ত্রীও অন্য পুরুষের দিকে নজর দিবে না, আপনারও নজর অন্য মেয়ের দিকে যাবে না। পরকীয়ার অভিশাপ থেকে সংসার মুক্ত থাকবে। ঠিক। আমার দেশে সংসারগুলো ভাঙতেছে পরকীয়ার কারণে। এই তুমি মোবাইল বন্ধ করো, তুমি ওখানে মোবাইল চালালে তো মেশিনে ডিস্টার্ব হয়, ফ্রিকোয়েন্সি সমস্যা হয়, মোবাইল পকেটে রাখো। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? ঠিক। তাহলে আপনারা যে আজকে আমলটা শুরু করবেন, স্ত্রীকে এক দস্তরখানে বসিয়ে তার মুখে খাদ্য তুলে দিবেন। আবার বুড়া মানুষ সারা জীবন পিটায়া হঠাৎ যে এই আমল করেন না, বুড়ির ধমক খাইবেন। বুঝায় শোনায় ম্যানেজ করে এই আমলটা শুরু করবেন, ইনশাআল্লাহ। পারবেন না? তাহলে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তার মানে আপনি যাকাত দিবেন, সদকা দিবেন, মসজিদ মাদ্রাসা বানাবেন, আর অভাবগ্রস্ত গরিব মানুষকে, যার খাদ্য নাই তারে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার ঘর নাই তাকে ঘর দিবেন, যার ওষুধ নাই তাকে ওষুধ দিবেন, যার বই নাই তাকে বই কিনে দিবেন। করবেন? ঠিক। আপনাদের মধ্যে এই অভ্যাসটা নাই। মানুষকে খাওয়ানোর অভ্যাসই তো নাই। আমরা শিখছি শুধু পরেরটা খাওয়া, নিজে যে খাওয়াবো এই অভ্যাস নাই। যাও বিয়ে শাদী আর ছেলের খতনার অনুষ্ঠানে দাওয়াত করি, গরিব মানুষ তো আর দাওয়াত পায় না। দাওয়াত পায় সব চেয়ারম্যান মেম্বাররা, বড় লোকেরা। 1000 টাকা খায়, 10,000 টাকার ডিনার সেট দেয়। এর চেয়ে রমরমা ব্যবসার আছে নাকি? না, সব চেয়ারম্যান তো আর একরকম না। আমি চিনি চেয়ারম্যান সাহেবকে, পুরান মানুষ আমার। সারা দুনিয়ার মানুষকে দাওয়াত করে খাওয়ায়, তেলের মাথায় তেল দেয়, কিন্তু পাশের বাড়িতে চাচাতো ভাই রিক্সা চালায়, ওর দাওয়াত নাই। ঠিক। পোলাও গোস্ত রোস্ট আর ব্রোস্টের গ্রানে গরিব ভাইটার কলিজা জ্বলে, কিন্তু তার দাওয়াত নাই বড়লোক ভাইয়ের বাড়িতে, কারণ তার লুঙ্গিটা ছিঁড়া, গামছা থেকে ঘামের গন্ধ আসে। তুমি যদি তোমার এই অভুক্ত ভাইটারে একবেলা খাওয়াই দিতা মেয়ের বিয়েতে, হতে পারে আল্লাহ খুশি হয়ে তোমার মেয়েকে একটা সোনার সংসার দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুসলমানকে খাওয়ালে কত সওয়াব। আমি একটা হাদিস শোনায় দিচ্ছি তিরমিজি শরীফ থেকে। সুনান তিরমিজিতে এসেছে, আল্লাহর আখিরি নবী
নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে ১৫০০ বছর আগে রোজা রাখলেন ৩ দিন। ৩ দিন তিনি কিছু খেতে পান নাই। সেহরি করলেন পানি দিয়ে, ইফতার করলেন পানি দিয়ে। চতুর্থ দিন আল্লাহর হাবিবের আরেক সাহাবীর কাছে যেয়ে বললেন, ভাই আজকে ৩ দিন যাবত আমি রোজা রাখতেছি, মা যুক্তু জাওয়াকান ইল্লাল মা, কিন্তু জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। ৩ দিন যাবত আমি পানি দিয়া সেহরি করি, পানি দিয়া ইফতার করি। যদি আপনি রাজি হন আজকে এশার নামাজের পর আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই। সাহাবী বললেন, ঠিক আছে, এশার পর চলে আসবেন। বাড়িতে এসে ওই সাহাবী তার স্ত্রীকে বললেন, আজকে রাতের বেলা আল্লাহর হাবিবের একজন ক্ষুধার্ত সাহাবী আমাদের বাড়িতে মেহমান হবে, ঘরে কি আছে? স্ত্রী বললেন, স্বামী স্ত্রী আমরা 2 জন, সন্তান আছে 1 জন, 3 জন, ঘরে খাবার আছে 1 জনের। সাহাবী বললেন, কোনো চিন্তা করো না, আজকে আমরা সবাই না খেয়ে থাকবো, সবটুকুন খাবার আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবীর পাতে তুলে দিব। সুবহানাল্লাহ। স্ত্রী বলল, প্রিয়তম স্বামী, আমরা না হয় ভুক্ত থাকলাম, অভুক্ত থাকলাম, ছোট বাচ্চাটারে কি দিয়া বুঝ দিব? সাহাবী বললেন, নওয়িমিস সাবিয়্যা ক্বাবলা সালাতিল ইশা ফালাম্মা কাররাবতিত তাআমা ফাতফাইস সিরাজ। আমাদের শিশু বাচ্চাটারে এশার নামাজের আগে ঘুম পাড়ায় দিও। আহ, সারা রাত ঘুমে ঘুমে কেটে যাবে, খাবারের দরকার আর হবে না। আহ, এশার নামাজের পর তুমি যখন সেই সাহাবীর জন্য খাবার আনবা, খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিবায় দিও। আহ, কারণ আমরা 2 জন যদি তার সঙ্গে বসি, তার খাবারে টান পড়ে যাবে, 3 দিনের ক্ষুধা তার। আমরা পাশে বসে অন্ধকার ঘরে খালি পাত্রে হাত উঠাবো, নাবাবো, খাবারের ভান করব। সাহাবী মনে করবে তিনিও খাচ্ছেন, আমরাও খাচ্ছি। এশার নামাজের পর সাহাবী চলে আসলেন, ঘরের সবটুকুন খাবার তার সামনে রেখে দেওয়া হলো। ছোট বাচ্চাটা না খেয়ে ঘুমে কাটায় দিল। স্বামী স্ত্রী পানি দিয়া সেহরি করে রোজা রাখলেন, সাহাবী পেট ভরে খেয়ে বাড়ি চলে গেলেন। ফজরের আযান হয়ে গেল। ঘুম থেকে উঠে সাহাবী ওযু করে মসজিদ নববীতে দৌড়ায় গেলেন। আল্লাহর হাবিবের সঙ্গে ফজর নামাজ পড়লেন। ফজর নামাজের পর আল্লাহর হাবিব সাহাবীর দিকে তাকায় বললেন, গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি নেক আমল করেছো, স্বয়ং আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল তো করতে পারি নাই। বাড়িতে সবাই ক্ষুধায় থেকে আপনার একজন 3 দিনের ক্ষুধার্ত সাহাবীরে খাওয়ায় দিয়েছি, এর বেশি কিছু করি নাই। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, তোমাদের এতটুকুন কাজে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন সাহাবীও আছেন, নারী এবং পুরুষ, তারা নিজেদেরকে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কষাঘাতে জর্জরিত করে খাদ্যটা অন্যকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলে যাই সিমরাইলবাসী, অভাবগ্রস্ত মানুষের মুখে যদি খাদ্যের লোকমা তুলে দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, শীতের রাতে যারা থরথর করে কাঁপে, 500 টাকার একটা কম্বল যদি তাদের গায়ে জড়ায় দিতে পারেন, যৌতুকের অভিশাপের কারণে, দারিদ্রতার কারণে যে মেয়েটার বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, তার বিয়ের ব্যবস্থা যদি করে দিতে পারেন, যার ঘরে চাল নাই চাল দেন, যে ছেলেটির স্কুলের বই কেনার টাকা নাই বই কিনে দেন, এসব যদি হালাল টাকা থেকে করেন, আল্লাহ রাজি খুশির জন্য করেন,
এসব কিছুর দান আল্লাহ পাক ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াবে শামিল করে নেবেন। করবেন? সেজন্য আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, খাঁটি মুমিনগণ গায়বের উপর বিশ্বাস স্থাপন করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং আমি যা দান করছি তার থেকে তারা খরচ করে। করবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টা আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করতে চাই। আপনারা কি বলেন? একটা মানুষ শুধু উঠবেন না, আমার সাথে ওয়াদা করছেন? বরং যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আমাদের পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা মহব্বতে 30 সেকেন্ড জিকির করে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা বলেন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারা আপনার উপর অবতীর্ণ কোরআনকে বিশ্বাস করে এবং পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে তা বিশ্বাস করে। এখন কোরআনকে তো বিশ্বাস করতেই হবে, ঠিক না? প্রতিটা বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরকে বিশ্বাস করতে হবে। তবে হাদিসকে বাদ দিয়ে কোরআন বিশ্বাসের কোনো সুযোগ আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর 30 পারা কোরআন নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। মনে রাখবেন, আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান। সর্বশক্তি দিয়া বলেন সব সমস্যার সমাধান। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে সব সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়া সম্ভব না। এই ক্ষমতা ছিল শুধু 1500 বছর আগে। কোরআন যার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে, আমার সেই নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ছিল শুধুমাত্র সব সমস্যার সমাধান তিনি কোরআন থেকে করতেন। তবে আমরা যদি কোরআনকে বুঝতে চাই, বিশ্বাস করতে চাই, অবশ্যই রাসূলুল্লাহর হাদিস থেকে আমাদের ব্যাখ্যা নিতে হবে। বাংলাদেশে একটা নতুন ফিতনা বের হয়েছে, আহলে কোরআন দাবিদার। এতদিন শুনতেন আহলে হাদিস, এখন বের হয়েছে আহলে কোরআন। আসলে তো আহলে কোরআন না, আসলে আহলে শয়তান। একটা দল মাথা চারা দিস। এরা বলে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। কান পেতে শুনে রাখুন মুসলমান, আল্লাহ রসুলের একটা সহি হাদিসকে যে অস্বীকার করবে সে মুসলমান না কাফের? এটা আমার ফতোয়া না, আরবের সমস্ত আলেম একমত হয়ে ফতোয়া দিয়েছেন। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস
সকল মুহাদ্দিসের নিকট যেটা সহি বলে প্রমাণিত, এই রকম একটা সহি হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের। আর বাংলাদেশে যারা আহলে কোরআন দাবিদার, তারা একটা হাদিসও মানে না, এমনকি বলে বুখারী মুসলিম সহ সব হাদিসই জাল। তারা মুসলমান না কাফের? কিন্তু এই লোকগুলো আগে ছিল আহলে হাদিস, শুধু মাযহাব মানতো না। এখন মাযহাবও বাদ দিছে, হাদিসও বাদ দিছে, এখন তারা নাম রাখছে আহলে কোরআন। এদের বাংলাদেশে একটা নেতা আছে আহলে কোরআন দাবিদারদের। বাংলাদেশে একটা কি আছে? এটা গত 6 মাস আগে আমার কাছে গেছিল, দেখছিলেন ভিডিওটা? দেখছেন? দেখছেন না? এই নেতাটা আমার কাছে গেছিল, নাম বললেন না, একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল সে, এখন ইহুদিদের দালাল। তার বক্তব্য হচ্ছে বুখারী মুসলিমে শুধুই জাল কথা, কোন একটা হাদিসও সহি না, সে বলে সব জাল। সে মুসলমান না কাফের? তা আমার কাছে গেছে যে এমনে তো যায় নাই, সে জানে খরগোশ কি এমনে এমনে বাঘের গুহায় যায়? কথা বলেন। আপনারা তো ভিডিওতে সবটা আর দেখেন নাই। সে ক্যান্টনমেন্ট থেকে একজন মেজরকে দিয়ে ফোন করিয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে, যে আব্বাসী মঞ্জিলে সে যাচ্ছে, তার নিরাপত্তা দিতে হবে। সকাল 10টায় আমার কাছে আসছে, 9টায় গেছে ডিসি সাহেবের বাড়িতে নারায়ণগঞ্জ। ডিসি, এসপি, কর্নেল, মেজর সব রেডি করে ফোর্স নিয়ে আসছে। আমি বলছি ঠিক আছে আসো। এখন ঢুকেই যখন আমার অস্ত্র দেখছে, ভূমিকম্প শুরু হয়েছে। আমার অস্ত্র কি ট্যাঙ্ক কামান? কিতাব, কিতাবপত্র নিয়ে বসছি। এখন বলে বসবো না, আজকে না কালকে, যেমনে বসাইতে হয় আমি বসাইছি। মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে পরাজিত হয়ে বের হয়ে গেছে। দেখছেন না? এরা নিজের নাম রাখছে আহলে কোরআন। এরা কি আহলে কোরআন না আহলে শয়তান? ওরা একটা হাদিসও মানে না। কোরআনকে বিশ্বাস করতে হবে, ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে, ঠিক আছে? এই ব্যাপারে আমার স্বতন্ত্র লেকচার আছে, আব্বাসী টিভি লিমিটেডে দেখার চেষ্টা করবেন। আমি সামনের দিকে বাড়ি। তাহলে মুমিন হতে হলে পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে, সব সহিহ হাদিসকে বিশ্বাস করতে হবে, সব সুন্নতকে বিশ্বাস করতে হবে, তারপর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আল্লাহর পথে খরচ করতে হবে, ঠিক কি না? একটা বিষয় যে বুঝি না, আল্লাহ বলছেন অমা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পূর্বের নবীদের কাছে যে কিতাব এসেছিল ওগুলোকেও বিশ্বাস করে। এখন ওগুলো বিশ্বাস করব কেমন করে? প্রশ্ন আসে। কথা বলেন। এই অংশটা যদি না বুঝেন তাহলে আবার খ্রিস্টানদের খপ্পরে পড়বেন। খ্রিস্টানরা বাংলাদেশে তলে তলে কাজ করতেছে। ওই যে রাজনীতিতে শুনেন তলে তলে ম্যানেজ, খ্রিস্টানরা তলে তলে কাজ করতেছে। তলে তলে কাজ করতেছে। শুধু ইসাই জামাত নামে খ্রিস্টানদের একটা দল 1975 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। কত? তারা মানুষকে ধোকা দেয় কিভাবে? মুসলিমদেরকে বলে যে ভাই তুমি মুসলমান, সমস্যা কি? কোরআনেই তো আল্লাহ বলছেন কোরআনকেও বিশ্বাস করতে হবে, আগের কিতাবগুলো বিশ্বাস করতে হবে, তাহলে তুমি ইনজিলকে মানো। ওদের ইনজিল শরীফকে মানতে বলে। এখন ব্যাখ্যা লাগবে আপনাদের? কথা বলে না। আল্লাহর কোরআনের আগে যত কিতাব এসেছে 104টা কিতাবের মধ্যে কোরআনকে বাদ দিলে 103টা। 103টার মধ্যে মাত্র 3টার নাম জানি আমরা, তাওরাত, জবুর আর ইনজিল। সারা দুনিয়ার কোথাও এখন তাওরাত নামে কিছু নাই, জবুর নামে কিছু নাই, ইনজিল নামে কিছু নাই। অতএব পূর্বের কোনো কিতাবকে বিশ্বাস করার সুযোগও নাই। আর একটু ব্যাখ্যা নেন। তাওরাত আসছে মুসা নবীর কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালাম তাওরাত রেখে গেছেন। আজ থেকে 3000 বছর আগে বাইতুল মুকাদ্দাসে হামলা হয়েছিল ইহুদিদের উপর। কত বছর আগে? হামলা করেছিল পারস্যের রাজা বখতে নসর। কি নাম? ইতিহাসে তার নাম হচ্ছে নেবুচাঁদ। কি নাম? নেবুচাঁদ। নেবুচাঁদ।
সে বাইতুল মুকাদ্দাসে হামলা করে 7,000 ইহুদিকে হত্যা করেছিল, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, আর তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালাই দিয়েছিল। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল তখন বাইতুল মুকাদ্দাসে ছিলেন। তিনি পাহাড়ের গুহায় যে পালিয়েছিলেন। পরবর্তীতে তাওরাত কিতাবের আর অস্তিত্ব ছিল না, যতটুক মুখস্থ ছিল ততটুক লেখা হয়েছে, কিছু প্রমাণ, কিছু অনুমান, কিছুটা বানানো। 3000 বছর আগে তাওরাত কিতাব তার অথেন্টিসিটি হারিয়ে ফেলেছে। ঠিক তো বিশ্বাস করার সুযোগ আছে? না জাবুরের একই অবস্থা হয়েছে দাউদ নবীর কাছে। তারপর আসলো ঈসা নবীর কাছে ইনজিল। ঈসা নবী আছে কই? আকাশে। ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই। দেখতে ঈসার মতো একটাকে মেরে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, যেটা মারছো এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আকাশ থেকে নামবেন। তবে মনে রেখো মুসলমান, নবী পরিচয় নয়, উম্মতে মুহাম্মাদি পরিচয় আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি পরিচয় আসবেন? উম্মতে মুহাম্মাদি পরিচয় আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী আকাশে ওঠার 60 বছর পরে ঈসা নবীর খাস লোক ছিল 12 জন। কয়জন? এদের নাম হাওয়ারি। এই 12 জন হাওয়ারির একজন ছিল সেন্ট পৌল। কি নাম? সেন্ট পল। সে ছিল মুনাফেক, আসলে ইহুদি, সে যে ছিল খ্রিস্টান। ঈসা নবী আকাশে উঠার মাত্র 60 বছর পরে সে ইনজিল কিতাবে হাত দিয়া আল্লাহর কথাগুলো সরাতে লাগলো আর মন গড়া কথা ঢুকাইতে লাগলো। তার মানে ঈসা আলাইহিস সালাম আকাশে উঠার 60 বছর পরই ইনজিল কিতাব তার অথেন্টিসিটি হারিয়ে ফেলছে। কথা বুঝতেছেন ভাই? এগুলো না বুঝলে আলেমদেরও বুঝতে হবে, নইলে খ্রিস্টানদের বিরুদ্ধে প্রচার করতে পারবেন না। বুঝতেছেন? তাহলে এখন পৃথিবীতে তাওরাতও নাই, জাবুরও নাই, ইনজিলও নাই। বিকৃত ওল্ড টেস্টামেন্ট আর বিকৃত নিউ টেস্টামেন্ট, এই দুইটা মিলায়া একটা বের করছে বাইবেল। এটার নাম দিয়েছে ইনজিল শরীফ। এখানে ইনজিলের রস্য ইও নাই, জোরে বলতে হবে নাই। বরং বর্তমান যেটার ইনজিল বলা হয় বাইবেল, এটাকে বিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন এটা কেমন গায়ের জোরের কথা, ইনজিল বিশ্বাস করলে কাফের হবে কেন? এখন যেটা, এটা তো ইনজিল না, এটা ইহুদি খ্রিস্টানদের মন গড়া বানানো কিতাব। এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কেন চলে যাবে? বর্তমান ইনজিল যেটা ইনজিল নামে চলতেছে বাজারে, আসলে বাইবেল। ওল্ড টেস্টামেন্টে লেখা আছে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করছেন। নাউযুবিল্লাহ। এটা বাইবেলে আছে, এটা বিশ্বাস করলে ঈমান থাকবে? বর্তমান বাইবেলে আছে দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন। তাদের বিশ্বাস ঈসাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে, আর কোরআন বলতেছে না, ঈসাকে হত্যা করা সম্ভব হয় নাই, ঈসা আকাশে আছে। ঠিক কিনা? তাহলে বর্তমান বাইবেল বিশ্বাস করলে ঈমান থাকবে? বর্তমান বাইবেলে আছে দ্য থিওরি অফ ট্রিনিটি, ত্রিত্ববাদ। খ্রিস্টানদের বিশ্বাস মহান আল্লাহর পুত্র হচ্ছে ঈসা। নাউজুবিল্লাহ। মহান আল্লাহর নগণ্য দাস ছিল ঈসা, আর ঈসার মা মরিয়ম ছিল মহান আল্লাহর নগণ্য বান্দি। এটা আমাদের বিশ্বাস। কিন্তু খ্রিস্টানরা বলে যে না, ঈসা ছিল আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না? বড় ধরনের কাফের হইতে হবে। তাহলে বর্তমান বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলো বিশ্বাসের কোনো সুযোগ নাই। তা আল্লাহ যে বলছেন অমা উনজিলা মিন কাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনরা কোরআন বিশ্বাস করবে এবং আপনার পূর্বের কিতাবগুলো বিশ্বাস করবে যেগুলো এসেছিল নবীদের কাছে। বিশ্বাসের স্বরূপ কি বলে দিব? জিটাও ঠিক মতো কইলা না। বিশ্বাস এতটুক রাখতে হবে, আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সহিফা এসেছিল, কিতাব এসেছিল, যখন নাজিল হয়েছিল তখন আল্লাহর কালাম ছিল। বিশ্বাসটা এইরকম হবে, মুসার কাছে যখন তাওরাত এসেছিল, মুসা নবীর কাছে সেটা আল্লাহর বাণী ছিল। দাউদ নবীর কাছে যখন জবুর এসেছিল সেটা আল্লাহর বাণী ছিল। ঈসা নবীর উপর যখন ইনজিল এসেছিল সেটা আল্লাহর বাণী ছিল। পরবর্তীতে সব বিকৃত হয়ে গেছে। বাস, ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আর একটা কথা বাকি, অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুমিনরা পরকালকে বিশ্বাস করে। পরকাল বিশ্বাস করেন? চিনেন? পরকালের প্রস্তুতি নিছেন?
পরকাল বিশ্বাস করলে হবে না, প্রস্তুতি নিতে হবে। খাঁটি মুমিনগণ পরকালকে বিশ্বাসও করে, আর যা করে পরকালের জন্য করে। আমরা কিন্তু সেকুলারিস্ট না, ইহজাগতিক না, আমরা হচ্ছে পরজাগতিক। আমরা কি? যারা ম্যাটারালিস্ট, যারা সেকুলারিস্ট, যারা ন্যাচারালিস্ট, প্রকৃতিবাদী, জড়বাদী কিংবা চরক ধর্মনিরপেক্ষ, তারা কিন্তু পরকালকে এড়িয়ে চলে, বিশ্বাস করতে চায় না। আর মুমিন হচ্ছে পরজাগতিক, সে সব কাজ করবে পরকালের জন্য। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরকালকে বিশ্বাস করেন? জি। প্রস্তুতি নিছেন? প্রস্তুতি নেন নাই তো। পরকালের প্রস্তুতি হচ্ছে আপনাকে ঈমান আনার পর নামাজ রোজা ঠিক মতো করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, খাঁটি মুত্তাকি বান্দা হইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যদি আপনি এইভাবে ঈমান এনে আমল করতে পারেন, আল্লাহ পাক বলে দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্তভাবে সফল হয়ে গেছে। আমরা কি সফলতার পথে আসবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে দিয়েন একটু পরে মনে করে। উঠবেন না, আমি দোয়া করব। বেলাল তুমি বসো। যারা দাঁড়াইছেন ভাই একটু বসবেন নি? বসবেন না? আহারে, বসতে চায় না, লজ্জা পায়। আপনি তো যাবেন, চলে যান আস্তে আস্তে, যাও তোমরা যাও, চলে যাও। একজন থাকো পিছনে শুধু। আরে বসো। কি কি প্রশ্ন নাকি? হ্যাঁ, সভাপতিকে সভাপতিকে দেখা, উনি যদি মনে করে উত্তর দিতে হবে তাহলে উত্তর দিয়ে দেব। আর আপনার কাছে রাখেন প্রশ্ন, ওনাকে দেন, উনি দেখুন। এই উঠতেছেন কেন? আরে ভাই, আপনার কি আউলিয়া কেরাম নাকি যে মোনাজাত লাগবে না? এক্ষুনি মোনাজাত হবে ইনশাল্লাহ। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ওর হাতে দিয়ে, আচ্ছা আচ্ছা, আমি বলবো, উত্তর দিব, ওর হাতে দিয়ে দেন, সবগুলো দিয়ে দেন। রাখো, পিছনে বস, চুপচাপ বসে থাকো। সম্মানিত সুধী, আমি এখন তো চলে যাব। এর আগে আপনাদের কাছে আমার একটা নসিহত। আপনার এখানে হাজার হাজার লোক আছেন, বিভিন্ন দলের লোক আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, ঠিক কিনা? ঠিক। প্রশ্নগুলো দাও। কেউ আলিয়া, কেউ কমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, আসেননি? ঠিক। কিন্তু এখানে কোনো দলমত আছে না। আপনাদের কাছে আমার, যাও এগুলো নিয়ে চলে যাও তুমি, যাও। তা আপনাদের কাছে আমার এটাই করজোর অনুরোধ, দলীয় মতভেদ আছে থাক, মাদ্রাসাগত দ্বন্দ্ব আছে তাও থাক, টুপি নিয়ে দ্বন্দ্ব আছে তাও থাক, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সকল দল ও মতের মুসলমান এক হয়ে যাব। রাজি আছেন? ঠিক। হ্যাঁ, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিক। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। ঠিক আছে না? আমাদের স্বাধীনতা যে এখন হুমকির মুখে, তা কি বুঝতেছেন? মনে হয় না, টের পান না। বার্মা গুতায় আমাদেরকে, জি। বার্মার এই পিছন থেকে বেকআপ দিচ্ছে আমেরিকা। ওখানে যারা আছে বা জান্তা সরকার, ওদেরকে বেকআপ দিচ্ছে চায়না, আর বিদ্রোহীদেরকে, আরাকান আর্মিকে বেকআপ দিচ্ছে আমেরিকা। তারা চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় হাত দেওয়া যায় কিনা। আশা করি আমাদের দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার সাহস হবে না ইনশাআল্লাহ। তো তিনটি ইস্যুতে আমাদেরকে এক হইতে হবে। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। কিন্তু মানুষকে তারা ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে,
তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? কথা বলে না। সে কি ছিল, মুসলিম না হিন্দু? অমুসলিম। কি ছিল? অমুসলিম। অমুসলিম ছিল না? টুপি লাগালে মুসলমান হওয়া যায় না। দিল্লি পার্লামেন্টে যারা হিন্দু এমপি কংগ্রেস করে ওরা কিন্তু সাদা লম্বা টুপি লাগায়, তাই বলি কি তারা মুসলমান হবে? না না। কারণ নেহেরু লাগাইতো, নেহেরু, এই জন্য তারাও সাদা লম্বা টুপি লাগায়। আদতেই তারা মুসলমান নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে না? 100 সেন্টার তারা করে ফেলছে বাংলাদেশে। 100 সেন্টার, ব্রাহ্মণবাড়িয়ায়, পঞ্চগড়ে, ঢাকায়, চিটাগাঙ্গে 100 সেন্টার করছে। বকশীবাজার তো একটা সেন্টার, 100 সেন্টার করছে তারা বাংলাদেশে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের। তাদের অন্যান্য কুফরি আকীদাগুলোর মধ্যে একটা হচ্ছে তারা বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বিশ্বাস করে শুকরের গোশত এবং মদ হালাল, এবং তারা মনে করে ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করবে না তাদেরকে তারা কাফের মনে করে। সেজন্য কাদিয়ানীরা শুধু কাফের না, সবচেয়ে কুখ্যাত কাফের। কথা বুঝতে পারছেন? তাদের চক্রান্ত ষড়যন্ত্র ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, তা নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে এক হতে হবে। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। কাদিয়ানীদের বিরুদ্ধে সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ প্রাণ কোম্পানির জিনিসগুলো তাদের, সেজান কোম্পানির জুস, RFL এর পণ্য, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে, আপনারা ইহুদিদের পণ্য বর্জন করতেছেন, এটা খুব ভালো খবর,
কিন্তু ইহুদিদের চেয়েও নিকৃষ্ট কাফের কাদিয়ানীরা, তাদের কোনো পণ্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ঈসা ই জামাত। বক্তব্য বলেছিলাম, এটা খ্রিস্টানদের একটা গোপন দল। তারা মাঠে নামছে 1975 সালে। তাদের টার্গেট হচ্ছে 2050 সালের আগে 6 কোটি লোককে খ্রিস্টান বানাবে। তারপর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর বার্মার আরাকান, 3টা অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। আর আমেরিকা এসে ব্যবসা করবে, এখানে ঘাঁটি করে ইন্দো প্যাসিফিক অঞ্চল এটা শাসন করবে। এটা একটা বড় চক্রান্ত পশ্চিমাদের। আর এই কাজে সবচেয়ে বেশি মদত দিচ্ছে পশ্চিমাদের খ্রিস্টানরা। অতএব তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তৃতীয় আরেকটা ফেরকার কথা সাবধান করে দিই, হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এটাও ইসরায়েলের টাকায় চলে। এদের মূল প্রচার হচ্ছে বাংলাদেশের সব আলেম ও পীরেরই ধর্ম ব্যবসায়ী। এটা কেন বলে? যেন জনগণ আলেমদের থেকে সরে যায়। আপনার মনে রাখবেন, যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় কাফেরের খপ্পরে। ইহুদিরা এই একটা কাজ দিয়েছে হিজবুত তাওহীদকে। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। তাদের ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি, বিশেষ করে চেয়ারম্যান সাহেব আমাদের মোশাররফ হোসেন মুর্শেদ, যিনি মেহারি ইউনিয়ন 2 নং মেহারি ইউনিয়নের চেয়ারম্যান, ভদ্র মানুষ। পুরো সময়টাই তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ থেকে উত্তম পুরস্কার দান করুন। আলম মিয়া আসছেন নাকি? আসেন নাই। আর কে কে আসছে? আবুল হাসান প্রকৌশলী আসে নাই, অনেকে আসেন নাই। মনির হোসেন সাহেব আসছেন, আমি দোয়া করব তার জন্য। আর বিশেষ করে অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভুইয়া, তিনি তো টেলিকনফারেন্সে কথা বলছেন, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ যেন তাকে হকের পথে রাখেন, জনসেবা করার তৌফিক দান করেন, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দান করেন। আনিসুল হক সাহেব তার জন্য দোয়া চেয়েছে, ওই আমাদের কাউসার ভুইয়া সাহেব, আমরা তার জন্য দোয়া করব। আল্লাহ তাকে হেদায়েত করুক এবং জনগণের সেবা করার তৌফিক দান করুক। এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন। মাওলানা রফিকুল ইসলাম সাহেব এই এলাকারই তো সন্তান, প্রতি বছর থাকে, আলহামদুলিল্লাহ তিনি আছেন। তারপর আমার স্নেহের মাওলানা আনোয়ার হোসেন কাদেরি, কোথায়? আনোয়ারও আছে, ওর জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই সিমরাইল উত্তর ঈদগার খাতিব, আমার স্নেহের সন্তান তুল্য মাওলানা শরীফুল ইসলাম পরিচালনায়, তার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। সে খুব কষ্ট করে মাহফিলটার জন্য। শরীফ কোথায় আছে? এলাকাবাসীর জন্য দোয়া করবেন প্রাণ খুলে, আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমি একটা দাওয়াত দিয়ে যাই আপনাদেরকে। আগামী 23 ফেব্রুয়ারি তালতলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আমি আসবো ইনশাল্লাহ, কসবাতে। সেখানে আমি 2:30 থেকে বয়ান শুরু করব। আজকে যেমন 2:30টায় শুরু করছি, ওখানে 2:30টাতে বয়ান শুরু করবো ইনশাল্লাহ। ওখানে আড়াইবাড়ি দরবার শরীফের গোলাম পারওয়ার সাইদি সাহেবও থাকবেন, আরও অনেকে থাকবেন। আমি আপনাদেরকে দাওয়াত করছি, জোহরের পর চলে যাবেন, পারবেন না ইনশাল্লাহ? তালতলা কসবা, নিয়ত করেন মরে গেলেও সওয়াব পাবেন। আল্লাহ কবুল করুক সবাইকে। কিছু প্রশ্ন এসছে, আমি উত্তর দিচ্ছি। তার আগে আপনারা 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। আমরা মৃত মুসলমানদের জন্য দোয়া করব। জি।
শরীফ তুমি এদিকে সালাদ সালামের সময় মাইকটা লাগবে, এটা দিও তুমি, পিস দিয়ে দিও, হাতে রাখো। এক ভাই প্রশ্ন করেছেন, গত 2 বছর পূর্বে এক প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন আজানের পূর্বে দরুদ শরীফ পড়া ঠিক নয়। আমি ঠিক নয় বলি নাই, বলেছি সুন্নত নয়। কথা বুঝতে পারছেন? দুঃখের বিষয় আমাদের গ্রামে কিছু মসজিদে একঘেয়েমি করে তা অব্যাহত রেখেছে। দেখুন, দরুদ সালাম পড়া অত্যন্ত উত্তম ইবাদত, কিন্তু এটা আপনি সুন্নত তরিকায় পড়াটাই তো উচিত, ঠিক না? সহি মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা। আজানে মুয়াজ্জিন যা বলে হুবহু তোমরা তা বলো, এবং আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাও এবং দরুদ শরীফ পড়ো। তা হাদিসের শিক্ষা হচ্ছে আজানের পরে আমরা দরুদ সালাম পড়ব। এখন যদি কেউ আগে পড়ে, আমরা নাজায়েজ বলি না, কিন্তু সুন্নতের খেলাফ হয়। সুন্নত হচ্ছে আজানের পরেই পড়া, এটি হচ্ছে আমাদের বক্তব্য। আর কেউ যদি মন চায় পড়ে, তাকে নিয়ে বাড়াবাড়িতে যাওয়ার দরকার নাই। সে যদি শান্তি পায় পড়ে পড়ুক। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে চাই আমরা, দেখেছি আমাদের সমাজে অনেকে বলে, ওগো নবী আমাকে মাফ করো, আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করো। দেখুন, একটা কথা বলি আপনাকে, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন ১৫০০ বছর আগে। তিনি জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। আর উম্মত যদি কিছু বলে, আল্লাহ ওনাকে শোনার মতো ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমাদের সবসময় সুন্নতের অনুসরণ করব। আমরা বলবো আল্লাহ তুমি মাফ করো, আমরা এটা বলবো না হে নবী তুমি মাফ করো। আমরা বলবো আল্লাহ তুমি মাফ করো তোমার হাবিবের ওসিলায়। এটাই উত্তম না? যেমন আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলছেন, আল্লাহ তুমি মাফ করো তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তা আমরা এইভাবে চলবো। আমরা বলবো আল্লাহ তুমি মাফ করো তোমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, যেহেতু আমরা ওনার নগণ্য উম্মত। ঠিক আছে? কোন সওয়াবের কাজের দ্বারা যদি গুনাহ হয়, ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এটা করা ঠিক কিনা? যেই কাজের দ্বারা গুনাহ হবে ওটা তো সওয়াবের কাজই না, আর যেটা সওয়াবের কাজ ওটা তো গুনাহ হবে না। এই প্রশ্নই তো হয় নাই। এক ভাই প্রশ্ন করেছেন, যারা মাজার নির্মাণ করে তাদের গুনাহ হবে কিনা? ভাই, নির্মাণের সাথে কোনো সম্পর্ক নাই, মাজারে কিভাবে যাবেন সেই কাজের সাথে সম্পর্ক। এখন আল্লাহর ওলি, কোন নেককার বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলির মাজার যদি আপনি ঘেরাও করে দেন আদব রক্ষার জন্য, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু জিয়ারতটা হচ্ছে করতে হবে সুন্নত তরিকায়। সেটা হচ্ছে আল্লাহর ওলিদের মাজারে গেলে সেখানে সেজদা করা শিরিক, মান্নত করা শিরিক, কপাল ঘষা হারাম। আপনি ওখানে যে সালাম দিয়ে 11 বার দরুদ সালাম পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন, এবং সূরা ফাতিহা পড়বেন, সূরা কারিয়া পড়বেন, সূরা ফিল পড়বেন, সূরা কুরাইশ পড়বেন। তারপর বলবেন আল্লাহ আমি যা পড়লাম সওয়াবটা তোমার ওলির রুহে দিয়ে দাও। বাস, এটা হচ্ছে উত্তম তরিকা। এর বাইরে কম বেশি কিছু করার সুযোগ নাই। আমরা কোরআন হাদিসে কদম বুঝি, কদম বুঝি বলছে না, এক কড়ি, কদম বুঝি কড়ি। এখন এটা জায়েজ কিনা এটাই প্রশ্নের উদ্দেশ্য। দেখুন, কদম বুঝি বলতে কি বুঝেন? আমরা যেটা করি এটা কদম বুঝি না, এটা কদম মুসি। এই যে বলছে ঠিক, কদম বুসি মানে বুসা হচ্ছে ঠোঁটে চুমা দেওয়া। আমরা কি পীর বুজুর্গ পাইলে পায়ে চুমা দেই না হাত লাগাই?
তো এটা তো কদম বুসি না, এটা হচ্ছে কদম মুসি। তাহলে কি কদম বুসি করা যাবে? শোনেন, যাবে, তরিকা আছে। আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাবে ইমাম বুখারী হাদিস উল্লেখ করছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ওনার চাচা আব্বাসের পায়েও চুমা দিতেন, হাতেও চুমা দিতেন। সুবহানাল্লাহ। এখন যদি কদম বুসি করতে চান, তরিকা কি? এটা ফাতোয়ার কিতাব গায়াতুল আওতারে লেখা আছে। সেটা হচ্ছে পীর বুজুর্গ বা পিতা মাতা উপরে বসবে, আপনি তার পাও টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন, মাথা পায়ের কাছে যাবে না, তাহলে তো সেরেক হইতে পারে। দেখেন কত বড় ফাঁক। আপনি উঁচু জায়গায় বসায়া পীর বুজুর্গ বা পিতা মাতার পাওটা টেনে বা বাপমার টেনে চুমা দিবেন, মাথা নত হবে না, পাও আসবে, এটা জায়েজ আছে। এখন একজন পিসাব মনে করেন স্টেজে বসে আছে, আর সবাই যদি ওনার পাও টেনে টেনে চুমা শুরু করেন, তো বেটা ঠ্যাং ছুটবে নি। কথা বলে না, এটা একটা বিরক্তিকর কাজ না? কথা বুঝেন না? এর জন্য কি করা হয়, হাত লাগায় একটু মুসা হয়। যেহেতু কদম বুসি জায়েজ, মাথা নত না করে পীর বুজুর্গ পিতা মাতা ওস্তাদ তাদের পায়ে হাত দিয়ে মোসা চলে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা কদম বুসি না, এটা কদম মুসি। এটা কদম বুসি না, বুঝলেন? এটা কদম ছুইলেন, এটারে কইতে পারেন কদম সুই। কদম বুসি না, কদম সুই, একটু ছুইলেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আসেন আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করি, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ختم الله به النبوة وحكم لا نبي بعده، يا نبي سلام عليك يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা সিমরাইল উত্তর ঈদগাহ ময়দানে 28তম বার্ষিক মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ একবার বা একাধিকবার জানা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ,
জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে পাশের কবরস্থানে শুয়ে আছে আল্লাহ। কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি ইমানের দৌলত সিনায় লালন করে যারা এই কবরে শুয়ে আছে তাদের সবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। এই মহতি মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, যারা মন দিয়ে খেটেছে, আইনি সহায়তা করেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, রব্বুল আলামিন সকলের ধন মনকে কবুল করে আমাদের মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও, অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবনা শরণা সতী সাধ্বী মা বোনদের মধ্যে কতই না বিধবা আছেন, স্বামীহারা সন্তানের কাছে থাকে, সন্তান খোরপোশ দেয় না, মায়ের সাথে আদব রক্ষা করে না, বেয়াদবি করে স্ত্রীর প্ররোচনায় সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া করে না। এরকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ দয়া করে তাদের প্রত্যেক সন্তানকে তাদের জন্য ফরমাবরদার বানায় দাও রব্বুল আলামিন। আমার বোনদের মধ্যে যত বোন আছেন কুমারী, যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কষাঘাতে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে যাচ্ছে, এইরকম প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের ব্যবসা আছে হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, চাকরিতে যারা আছে চাকরিতে সফলতা দাও আল্লাহ। আজকে দীর্ঘক্ষণ সূরা বাকারার প্রথম কয়েকটা আয়াতের ব্যাখ্যা শোনালাম তোমার বান্দাদের, আমি সহ প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, শিরক কুফর থেকে বাঁচাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, দানশীল হিসেবে কবুল করে নাও, আমাদের প্রত্যেককে পরকালীন বান্দা বানায় সফল করে দাও। ভাইরা আমার 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দাও। সারা জীবনে যত গুনার কাজ করেছো মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ বাবার জন্য মায়ের জন্য দোয়া করো। কি নাম? আমার একজন মুরিদ ছিলেন নুরুল আমিন, আলেম ওলামার খুব খেদমত করতেন, ইন্তেকাল করছেন। বেলালের মা ইন্তেকাল করছে, আরো যত লোকের বাবা মা চলে গেছে ইমানের সাথে, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেয়। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। আমার 3টা কিতাব স্টেজে আছে।